কৃষক বাঁচলে দেশ বাঁচবে। রৌদ্র বাদল মাথায় নিয়ে ফসল ফলায় চাষি, অন্তরে কি দেয় খোঁচা দেয় ওদের মলিন হাসি। প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের কর্মসংস্থানের 40% বেশি কৃষি খাতে। দিনে দিনে জিডিপিতে সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতের অবদান বাড়ার কারণে কৃষির অবদানের হার কমলেও জিডিপিতে মোট অবদান এখনও বাড়ছে। স্বাধীনতার পর 7.5 কোটি জনগণের খাদ্য যোগানে ঘাটতি ছিল 25 থেকে 30 লাখ টন, অথচ বর্তমানে 18 কোটি জনগণের খাদ্য যোগানে প্রায় স্বয়ং সম্পূর্ণতার কাছাকাছি বাংলাদেশ। আয়তনে বিশ্বে 94তম দেশ হলেও বাংলাদেশ অনেক ফসল উৎপাদনে বিশ্বের শীর্ষ ফসল উৎপাদন করা দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। এদেশের কৃষি গবেষক, সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের যৌথ প্রচেষ্টায় ফসলের উৎপাদনশীলতা বেড়েই চলেছে। ফলে চাষের জমি প্রতি বছর 1% হারে কমার পরেও মোট উৎপাদন বাড়ছে, আমদানি কমছে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় অবস্থিত হওয়ায় দেশের আবহাওয়া যেমন কৃষি বান্ধব, জমিনও তেমন উর্বর। পাশাপাশি এই বাংলাদেশ তার জনগণের ক্ষুধামুক্তির জন্য স্বাধীনতার পরপরই সবুজ বিপ্লবের আহ্বান করে, যার স্লোগান ছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই থেকে প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়, যার উদ্দেশ্য মূলত খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ও কৃষি থেকে আয় নিশ্চিত করা। যাই হোক বন্ধুরা, রবিউল ইসলাম ছিলাম আপনাদের সাথে এবং ক্যামেরাতে ছিলেন শাহজাহান সাজু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত পেশ করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষিকে নিজের প্রাণের মধ্যে লালন করবেন। যদিও ভিডিওটির ইতি টানতে চেয়েছিলাম, কিন্তু নতুন ধানের চিতই পিঠা যদি নাই খাই তাহলে সার্থক কি হলো এই ভিডিওটির। তাহলে চলুন চিতই পিঠা খেয়ে একসাথে বিদায় নিই। প্রসঙ্গ যখন অতিথি আপ্যায়নের, তখন আমার মা বোনেরাই সেরা। কি সুন্দর দক্ষ হাতে প্রসেসিং চলছে চিতই পিঠা বানানোর। আমার ভিডিওতে আপনাকে খুব বেশি কমেন্ট করতে হবে না, শুধু এতটুকুই বলছি, আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, যেন একটু প্রশান্তি পাই। আর আপনার জন্য দোয়া করতে পারি, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর কাছে প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।